আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। হুগলির আরামবাগে দীর্ঘদিন ধরে অন্য দলের দখলে থাকা নিজেদের দলীয় কার্যালয় পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করল জাতীয় কংগ্রেস। শুক্রবার সকালে ব্লকপাড়া সংলগ্ন এলাকায় অবস্থিত ওই কার্যালয়ে গিয়ে কংগ্রেসের নেতাকর্মীরা দলীয় পতাকা উত্তোলন করেন এবং ফেস্টুন টাঙিয়ে কার্যালয়ের দখল নেওয়ার ঘোষণা করেন। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই ওই দলীয় কার্যালয় তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। তাদের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তারা পুনরায় কার্যালয়ের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, কার্যালয়ে থাকা তৃণমূল কংগ্রেসের ব্যানার, পোস্টার ও অন্যান্য দলীয় সামগ্রী সরিয়ে নেওয়ার জন্য কিছু সময় দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা মিরাজুল ইসলাম ও রবীন্দ্রনাথ পাল বলেন, ২০১১ সাল থেকে আমাদের দলীয় কার্যালয় তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। আজ আমরা সেটি পুনরুদ্ধার করে পুনরায় নিজেদের দখলে নিয়েছি। তবে কংগ্রেসের এই দাবির বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবাদ প্রকাশ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। বহুদিন পর আপনাদের যে দলীয় কার্যালয় সেটা ফিরে পেলেন, কি বলবেন এ বিষয়ে? দেখুন, ২০১১ থেকে আমাদের এই কার্যালয় তৃণমূল দখল করে রেখেছিল। আমরা সেটাকে আজকে মুক্ত করলাম। আমরা আজকে পুনরায় দখল নিলাম। এই অফিস কংগ্রেসের অফিস, সেই জন্য আমরা সৈনিকরা সকলে মিলে এখানে দখল করলাম। কি কি করলেন আজকে? আমরা ঝান্ডা বাঁধলাম, গেটের উপরে ঝান্ডা বেঁধেছি এবং আমরা অফিসের ভিতরে ঢুকলাম। ঢুকে আমরা দেখলাম যে ওদের যে সমস্ত জিনিস আছে সে সমস্ত জিনিসগুলো এখনও আমরা অলরেডি রেখেছি। তবে আমরা ওদিকে সময় দেবো, ওরা যাতে বার করে নেয়, আর না হলে আমরা টেনে বার করে ফেলে দেবো। কি দেখা গেল রেশন কার্ডও পেলেন? রেশন কার্ড দেখুন, ওরা তো সব জায়গাতেই জালিয়াতি করেছে। মানুষের রেশন কার্ড রেখেছে, মানুষের জালিয়াতি করার জন্য জব কার্ড অনেক জায়গায় পাওয়া গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন এই মধ্যে আমরা এখানে দেখলাম রেশন কার্ড পড়ে আছে সাধারণ মানুষের। যাদের রেশন কার্ড, আমরা তাদের ঠিকানা দেখে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। কত বছর ধরে দখল ছিল? আপনাদের ২০১১ থেকে ওরা দখল করে রেখেছে ২০২৬ পর্যন্ত, প্রায় ১৫ বছর হয়ে গেল। এই ১৫ বছর পরে আমরা উদ্ধার করলাম। কারা দখল করে রেখেছে? এটা তৃণমূল দখল করে রেখেছিল। উদ্ধার করলে আজকে উদ্ধার হলো, আনুষ্ঠানিকভাবে আজকে উদ্ধার হলো। একটু আমার নামও পরিচয়? আমার নাম মিরাজুল ইসলাম, হুগলি জেলা যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। আগামী দিনে কি কংগ্রেসের সমস্ত কাজে অফিস থেকে আপনারা করবেন? সমস্ত কাজ, সমস্ত সংগঠন আমাদের এই অফিস থেকে নেবে। আমরা দীর্ঘদিন ধরে গাছতলায় বসে সংগঠন করেছি। আজ থেকে আমাদের সংগঠন এই অফিস থেকে শুরু হবে। অফিস পেয়েছেন, কতটা খুশি? আমরা অত্যন্ত খুশি এবং কি বলে বোঝাবো, আমাদের বসার জায়গা ছিল না, গাছতলায় বসে বসে আমরা সংগঠন করতাম। তবুও আমরা কংগ্রেসের ঝান্ডা ছাড়িনি, কংগ্রেসের ঝান্ডাকে আমরা বাঁচিয়ে রেখেছিলাম। এবং ওরা বলেছিল যে কংগ্রেস সাইনবোর্ড হয়ে গেছে, আমরা ওদিকে প্রমাণ আবার দিতে চাইছি যে আমরা সাইনবোর্ড নয়, আমরা আছি এবং থাকবো। আগামী দিনে আমরা এই আরামবাগকে আবার ফিরে নিয়ে আসবো। তৃণমূল কি সাইনবোর্ড হয়ে যাবে? তৃণমূল তো সাইনবোর্ড হয়ে গেছে, ওদের দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। ওদের একটা দেখুন না, রাস্তাঘাটে দেখুন ওদের সব ঝান্ডাপূর্ণ পড়ে আছে, ওদের তোলার লোক নেই। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। পর এই পার্টি অফিস আপনাদের দখল মুক্ত হলো, কি বলবেন? আমাদের দখলমুক্ত হওয়া তো আগে থেকেই হওয়া উচিত ছিল, কারণ তৃণমূল কংগ্রেস 1998 সালে প্রতিষ্ঠার পর থেকে ওরা কিন্তু আমাদেরকে এড়িয়ে চলতো। কিন্তু 2011 সালে যখন দখল ওরা করলো, তখন কিন্তু ওরা জোর করে দখল করেছিল। আমাদের যিনি
এই অফিসটার তত্ত্বাবধায়ক ছিলেন তিনি হলেন প্রয়াত প্রভাত ভট্টাচার্য। প্রভাতদাকে ওরা ধাপ্পা দিয়ে তার কাছ থেকে ফাঁকি নিয়ে ওনারা কিন্তু দখল করেছিলেন। আর এই অফিসটা যারা বিগত দিনে ছিলেন তৃণমূল কংগ্রেসে তারা কিন্তু অন্য ধাঁচে চলতেন এবং ধাপ্পা দিয়ে চলতেন যে কংগ্রেস বিলীন হয়ে গেছে, মুছে গেছে। কিন্তু কংগ্রেস কোনোদিনই বিলীন হতে পারে না বা মুছতে পারে না। তার বিধানসভা নির্বাচনে সেটা তার ফল দেখিয়ে দিয়েছে। ওদের যে ধাপ্পাবাজি যে তৃণমূল কংগ্রেস সেটা কিন্তু তার প্রমাণ হয়ে গেছে। আজকে কিন্তু ওরা সেই ধাপ্পাবাজির মধ্যে ওরা কিন্তু আজ পশ্চিমবাংলায় প্রায় শূন্যই হয়ে গেছে বললেই চলে। আর আরামবাগে প্রায় শূন্যই ওরা। কতটা খুশি? আমরা কিন্তু খুশি এবং আবেগ আপ্লুত, যেটা ভাষায় বর্ণনা করা যাবে না। একটু আমার নামও কংগ্রেসে আপনার নেতৃত্ব কারা কারা ছিল? নেতৃত্বে যেমন আমি আছি ব্লক সভাপতি, আমাদের টাউন কংগ্রেস সভাপতি খন্দকার আনসার আলী আছে, হুগলি জেলা যুব কংগ্রেসের সভাপতি মিরাজুল ইসলাম আছে, আমাদের দীর্ঘদিনের টাউন কংগ্রেসের সাধারণ সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম আছেন, এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ আছে। আমাদের হরিণখোলার অঞ্চল কংগ্রেসের সভাপতি আমাদের রাজু আছে, এছাড়া আরও অন্যান্য নেতৃবৃন্দ আছে। একটু আমার নামও পড়েছে। আমার নাম রবীন্দ্রনাথ পাল, আরামবাগ ব্লক কংগ্রেসের সভাপতি। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাহুল গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে আমাদের দীর্ঘদিনের অফিস দখল করা হচ্ছে হবে। আজকে আমাদের জাতীয় কংগ্রেসের অফিস দীর্ঘদিনের দখল করা অফিস আজকে দখল করা হচ্ছে হবে। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সব রেশন কার্ড আমাদের রেশন কার্ড রেখে গেছে, রেশনের ফাঁক লক্ষ্মী দেখা এই সাংবাদিকের যে কথা হবে তোমরা বুঝে পড়বে। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।